ওয়েলকাম টু এসআরপি টিউটোরিয়াল চ্যানেল। তো আজকে আমরা একাদশ শ্রেণী 2020 সালের বাংলা বিষয়ের যে ফাইনাল পরীক্ষা, সেই ফাইনাল পরীক্ষার প্রশ্নপত্রটি এক ঝলকে একটু দেখে নেব, সঙ্গে উত্তরগুলিও আমরা জানার চেষ্টা করছি। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 নম্বরে ঠিক উত্তরটি নির্বাচন করতে হয়। এখানে 1-এর 1 থেকে যে আমরা দেখতে পাচ্ছি প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর হচ্ছে এখানে খ নম্বর। আবার দেখো এখানে 1-এর যে 2, এখানে এর উত্তর হচ্ছে ক নম্বর, এর উত্তর হচ্ছে খ নম্বর, এর উত্তর হচ্ছে ঘ নম্বর। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। এখান থেকে দেখো এর উত্তর হচ্ছে খ নম্বর। এখানে নীলধ্বজের প্রতি জনা পত্রিকাটি বীরাঙ্গনা কাব্যের ক নম্বর উত্তর দেখতে পাচ্ছি, এর উত্তর ঘ, এর উত্তর দেখতে পাচ্ছি গ, এর উত্তর দেখতে পাচ্ছি আমরা ঘ, এর উত্তর দেখতে পাচ্ছি ক। আশা করি তোমরা সকলেই বেশিরভাগই ঠিক করে দিয়েছ। এরপর এর উত্তর দেখতে পাচ্ছি খ, এর উত্তর শিক্ষার সার্কাস কবিতার মূল বক্তব্য কি দেখতে পাচ্ছি ঘ, বর্তমান শিক্ষার অন্তঃসার শূন্যতা প্রকাশ। এরপর সাঁওতালি ভাষার লিপির নাম দেখতে পাচ্ছি আমরা উত্তর খ, চর্যাপদের ভাষাকে বলা হয় উত্তর ক। এরপর চৈতন্য ভাগবত গ্রন্থটির রচয়িতা দেখতে পাচ্ছি বৃন্দাবন দাস। নবান্ন নাটকটির স্রষ্টা হলেন বিজন ভট্টাচার্য। বাংলা ভাষার উদ্ভব মাগধী অপভ্রংশ থেকে খ। এরপর যাচ্ছি তামিল জনগোষ্ঠী হলো দ্রাবিড় গোষ্ঠীর বংশধর। এরপরে যাব 2 নম্বরে, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দিতে হবে। এখানে দেখতে পাচ্ছি আমরা কটা লিখতে হবে। তাহলে এবার যেটা 1 নম্বরের, এ কি কম দুঃখের কথা? দুঃখের কথাটি কি? উত্তর হচ্ছে সৌখী জেলে যাবার পর একটা বকুনি দেবার লোক পর্যন্ত নেই, এটাই দুঃখের কথা। 2 নম্বরে কি আছে? আপনার আসল উদ্দেশ্য আপনি নিশ্চয়ই বিস্মিত হবেন না। আপনার আসল উদ্দেশ্য কি? উত্তর মাছ ধরা। সুয়েজ খাল খননের ফলে কি সুবিধা হয়েছে? উত্তর ভারত ও ইউরোপের মধ্যে বাণিজ্যিক সুবিধা হয়েছে। গ্যালিলিওর পিতা কোন কোন বিষয়ে কৃতবিদ্য ছিলেন? পুরাণ সাহিত্যে। নুন কবিতায় সাধারণ মানুষের বাড়ি ফিরে রাগের কারণ কি? ঠান্ডা ভাতে নুন না থাকা। 6 নম্বর, বিশাল ডানাওয়ালার থুরথুরে বুড়োকে দেখে পরশিনী কি বলেছিল? এ যে এক দেবদূত। অথবা আমি তবু পরের শ্রেণীতে যাব। কবি পরের শ্রেণীতে কেন যাবেন? সব শ্রেণী শেষ, তাই পরের শ্রেণীতে যাবেন। 7 নম্বরে, মরি কর্ণ মহাযশা। মহাযশা কর্ণ কিভাবে মারা যায়? মেদিনী কর্ণের রথের চাকা গ্রাস করলে সেই সময় অর্জুন তাকে হত্যা করেন। সমগোত্র ভাষা কাকে বলে? একই ভাষাগোষ্ঠী থেকে উদ্ভব ভাষাকে বলে সমগোত্র ভাষা। আইপিএ এর পুরো নাম কি? আইপিএ এর পুরো নাম কি? ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। কুটিল লিপি কাকে বলে? ষষ্ঠ থেকে নবম শতকে প্রচলিত গুপ্ত লিপি থেকে যে লিপির আবির্ভাব ঘটে তাকেই কুটিল লিপি বলে। বাংলা ভাষার উপভাষা কয়টি ও কি কি? উপভাষা হচ্ছে 5টি। কি কি? রাঢ়ী, বরেন্দ্রী, বঙ্গালী, কামরূপী আর ঝাড়খণ্ডী। কুইপু কি? যে লিপি পদ্ধতিতে দড়িতে গিট বেঁধে ঘটনা মনে রাখা হতো সেই পদ্ধতি কুইপু নামে পরিচিত। এরপর আমরা 3 নম্বর থেকে দেখে নেব, অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। এখানে দেখতে পাচ্ছি আমরা কত মান। তাহলে এখান থেকে দুটির মধ্যে আমাদের যে কোনো একটি লিখতে হবে। তো ছেলেমেয়েদের জেনারেলি এটা বেশি করে বলা হয়েছিল, সেই সূত্রে দেখতে পাচ্ছ এখানে।
তো এমনি দেখো কোন কোয়েশ্চেনগুলি কী কী এসছে। এখানে তার তিনের এখানে দুটি এসছে, প্রথমটি এরকম, দ্বিতীয়টি দেখতে পাচ্ছ, এরপর 4 নম্বর কলামে যাচ্ছি। এখানেও একইভাবে 150 শব্দে লিখতে বলছে। এখানেও দেয়া আছে দুটি, লিখতে হয় একটি, এর মান হচ্ছে 5। তো 1 নম্বরটা আমরা দেখতে পাচ্ছি জাহাজের পেছনে বড় বড় হাঙ্গর ভেসে ভেসে বেড়াচ্ছে, এই দেখতে পাচ্ছ। এবার 2 নম্বরটা শিক্ষিত জনসাধারণের কাছে প্রচারের জন্য গ্যালিলিও ধরলেন এক নতুন পন্থা। গ্যালিলিও নতুন পন্থাটি কি? তার জীবনের শেষ অবস্থার বর্ণনা দাও। এটা একটু দুটি অংশে ভেঙে লিখতে বলছে। এরপরে আবার 5 নম্বরে আমরা দেখতে পাচ্ছি অনধিক 150 শব্দের যে কোনো, এবার কিন্তু দুটি দেয়া আছে, দেখো কটি, 1 2 3 4, লিখতে হবে কটি, যে কোনো দুটি। যেমন এখানে 1 নম্বরে কি আছে, এ বিষম জ্বালা দেব ভুলিব সত্তরে। দেখো এখানে বক্তাকে, তার বিষম জ্বালাটি কি, কিভাবে তিনি এই জ্বালা ভুলতে পারবেন। সব ছোট ছোট অংশে বিভক্ত করা আছে, বিভিন্ন অংশেই সাজিয়ে গুছিয়ে তোমাদের লেখার কথা আশা করি লিখতে পেরেছ। এবার দেখো 2 নম্বরে কি আছে, আমি বাঞ্ছা করি দেখব তারি। বক্তা কাকে দেখতে চান, কিভাবে তার দর্শন পাওয়া যাবে। এখানেও দুটি অংশে বিভক্ত করে লিখতে বলছে। 3 নম্বরে দেখতে পাচ্ছি একটি অংশেই লিখতে বলছে। এবার দেখো 4 নম্বরে এখানেও কিন্তু 3টি অংশে বিভক্ত করে লিখতে বলছে। তোমরা যে প্রশ্নগুলি বিভিন্ন অংশে বিভক্ত করা আছে সেগুলি লিখলে কিন্তু অবশ্যই বেশি নম্বর পাবে। এরপর আমরা পরের পৃষ্ঠায় যাচ্ছি। এখানে দেখো অনধিক 150 শব্দে যে কোনো একটি, এবার একটি লিখতে বলছে, মান হচ্ছে 5। দুটি দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে। এই উত্তরটি লিখলে নিশ্চয়ই একটু নম্বর বেশি পাবে তোমরা, কারণ এখানে দেখো দুটি অংশে বিভক্ত আছে আর এখানে কিন্তু একটি অংশেই লেখা আছে। যাই হোক, এবার 7 নম্বরে অনধিক 150 শব্দে যে কোনো দুটি দেওয়া আছে কটি, 1 2 3 4, লিখতে হবে দুটি। এই আমরা দেখতে পাচ্ছি তার রাগটা কী রকম সেইটা দেখার জন্যই তো এ কাজ করেছি। এই লাইনটা তুলে কী হয়েছে, বক্তাকে দেখতে পাচ্ছ, এই যে এই দেখো এখানে বিভিন্ন, এখানে 1 2 3 4টি অংশ বিভক্ত করা আছে। এই প্রশ্নটি দেখো, এই এখানে একটা অংশ, দুটো অংশ, 3টি অংশ বিভক্ত আছে। এরপর এটা দেখো লাইনটি দেওয়া আছে। এবার দেখো একটা অংশ, দুটো অংশ, এখানে এটাতে আসো, তোমার লাইনটি দেখো, এই যে এবার কটা অংশ, 1 2 3, যদিও এখানে দুটি অংশে। তাহলে এবার আমি যেটা বললাম একটু আগে, যে অংশগুলি বেশি যেখানে সেগুলি লিখলে কিন্তু অবশ্যই বেশি নম্বর তোমরা পেয়ে যাবে। 8 নম্বরে কি আছে, অনধিক 150 শব্দের যে কোনো দুটি। এখানেও আমরা দেখতে পাচ্ছি প্রথমে বাংলা সাহিত্যে মধ্যযুগের প্রথম নিদর্শন কোনটি, এর সাহিত্য মূল্য আলোচনা করো, দুটি অংশে। 8 2 কি আছে, বাংলা গদ্যের বিকাশে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান সম্পর্কে আলোচনা করো, মান দেওয়া আছে 5। এবং আমরা দেখতে পাচ্ছি নীল দর্পণ নাটকের নাট্যকার কে, এটির ইংরেজি অনুবাদ কে করেছিলেন, নাটকের প্রভাব উল্লেখ করো। এখানে কিন্তু 3টি অংশ আছে, অবশ্যই বেশি নম্বর পাওয়া যাবে এটি লিখলে। এখানেও দেখো 3টি অংশ আছে। লোককথা কাকে বলে, দুটি লোককথার নাম লেখো এবং যে কোনো একটি লোককথা সম্পর্কে তোমার মত লিপিবদ্ধ করো। এখানেও 3টি অংশ। এরপর যেটা শেষ 9 নম্বরে অনধিক 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর। 3টি দেওয়া আছে, এখানে আরও সুবিধা, যে কোনো একটি লিখতে হবে। তো দেখো এখানে একটা অংশ নব্য ভারতীয় আর্য ভাষার সময়কাল উল্লেখ করে এই পর্বের সংক্ষিপ্ত আলোচনা করো, একবারই লিখতে বলছে। প্রাকৃত ভাষার এই রূপ নামকরণের কারণ কি, এই ভাষার 3টি আঞ্চলিক রূপের নাম লেখো। এখানে কিন্তু 2টি অংশ। এরপর কি, হিয়েরোগ্লিফিক কি, এর সংক্ষিপ্ত পরিচয় দাও। এখানেও 2টি অংশ। নিশ্চয়ই এই 2টি অংশ বিভক্ত করা প্রশ্নগুলি লিখলে তোমরা বেশি নম্বর পাবে। আশা করি তোমরা সকলেই পরীক্ষা ভালো দিয়েছ। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম।